ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বিষয়বস্তুটা কি। তো উনি প্রথমে আমাকে বলেছিলেন যে বৃত্তি প্রবৃত্তির উপরে কিছু বলবেন। পরবর্তীকালে উনি আমাকে বললেন যে আপনার জীবনে দয়ালের দয়ার কথাটা একটু বলুন। আমি ঠিক আছে। ব্যাপার হচ্ছে আমরা দেশভাগের আগেই আমার পিতৃদেব কিংবা সকলেই আমাদের এ দেশে আসার কথা ছিল, তা আমরা আসতে পারিনি বিভিন্ন কারণে। আমরা পরে এসছি। এসে আমার বাবা বাংলাদেশের, অধুনা বাংলাদেশ, আগে পাকিস্তান ছিল, সেই সময় ওখানে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন। এবং তিনি আমাদের পরিবার, যে পরিবারগুলো আমাদের তৎকালীন যুগে যে অন্ধকার যুগ ছিল, সেই যুগে তিনি প্রথম আমার বংশতে শ্রী শ্রী ঠাকুরের অনুসরণ করেন। সেখান থেকে আমার পিতৃদেব স্বর্গীয় পীযূষকান্তি বিশ্বাস, তিনি একজন ঠাকুরের পরবর্তীকালে পাঞ্জাধারী ঋত্বিক দেবতা হয়েছিলেন। তা সেক্ষেত্রে আমার ঠাকুরকে ধরাটা আমার কাছে কোনো ব্যাপার ছিল না। আমি জানতেই পারিনি যে কখন শ্রী শ্রী ঠাকুরের দয়া আমাদের জীবনে নেমে এসেছে। তার দয়ার কথা আমার পক্ষে বলা খুব অসম্ভব ব্যাপার। সে সমস্ত সময়েই তিনি আমাদের রক্ষা করে চলেছেন, বিশেষ করে আমার এই পরিবারকে। আমার পিতৃদেব, স্বর্গীয় পিতৃদেব, তিনি ওদেশ থেকে এদেশেই আসেন। আমাদের পুরো পরিবার সব নর্থ বেঙ্গলে এখন মালদাতে আছে। সেখান থেকে আমার বাবা দেখলেন যে এদের সাথে থাকলে তার সমস্যা হতে পারে, নিরামিষাশী হয়েছিলেন খুব অল্প বয়সী। সেখান থেকেই আমাদের এদেশে আসা, এবং তিনি আলাদা বাড়ি করে আমরা এখন বনগাঁ 24 পরগনা উত্তরের বনগাঁর কাছাকাছি চাঁদপাড়া সৎসঙ্গ বিহারের আমি আছি, তার সাথে যুক্ত আছি। ছোটবেলা 1962 সালে আমার দীক্ষা হয়। তখন বাবা সহকারী প্রতিঋত্বিক। দীক্ষা হওয়ার পরবর্তীকালে আমি তখন বুঝতাম না যে ঠাকুর কি। ঠাকুরের কে আমি দেখেছি আমার জীবনে, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি যখন ছোট তখন মা বাবার সাথে হাত ধরে যেতাম দেওঘরে। দেওঘরে গিয়ে দেখেছি তিনি বসে আছেন একটা খালি গায়ে। কখনো কখনো দেখেছি তিনি বসে আছেন পার্লারে, সেখানে বসে ভক্তগণ, এখনকার দিনে যেমন আজ থেকে 65 বছর আগের কথা বলছি, তখন কিন্তু এত লোকজন ছিল না। ঠাকুরের কাছে আমরা সরাসরি যেতে পারতাম, খুব কম সংখ্যক ভক্ত ছিল। সরাসরি আমরা গিয়েছি। কিন্তু যেহেতু আমি অল্প বয়সে আমার দীক্ষা হয়েছে, আমার ঠাকুর সম্পর্কে যে অভিজ্ঞতা, তখন আমি বুঝতেই পারিনি একটা সাধারণ মানুষ বসে আছেন, তার পাশে বিভিন্ন ভক্তরা গিয়ে তাকে প্রশ্ন করছেন, তার সাথে পরামর্শ নিচ্ছেন বিভিন্ন দিক থেকে, জীবনের যে সমস্যা, বিভিন্ন জীবনের বিভিন্ন দিক সম্পর্কে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে জীবনে তাকে আলোর পথে নিয়ে গেছেন, উত্তরণের পথে। মানুষ থেকে, অমানুষ থেকে দেবত্বে পরিণত হয়েছেন, মানুষে পরিবর্তন হয়েছে। যাই হোক, আমি তখন ঠাকুরকে একটা সাধারণ মানুষ হিসেবেই দেখেছি। এখানেই আমার চরমতম ভুল। আমি যদি জ্ঞান অবস্থায় যদি আমি তাকে দেখতে পারতাম। 1900 ঠাকুর দেহ রেখেছেন 69 সাল। আমি তখনও ছিলাম এখানে কলকাতার বাবুঘাটে চিতাভস্য বিসর্জন দিয়েছিলেন, এসেছিলেন। আমি আমার বাবার কাছ থেকে দেখেছি, শুনেছি, এবং আমার নিজের চোখেও দেখা। আমরা এখন যারা দেওঘরে যাই, অনেক পরিবর্তন। এই পরিবর্তনটা তখন আমি দেখতে পাইনি। একটাই মাত্র কুয়ো ছিল, যেটা মনমোহিনী ধামে। সেখানেই সেই কুয়োর থেকে আমরা সব আমাদের প্রয়োজনীয় যে খাবার জল, বিভিন্ন জল গ্রহণ করতাম। পরবর্তীকালে আস্তে আস্তে বিবর্তনের সাথে সাথে সৎসঙ্গের একটা বিরাট পরিবর্তন হয়েছে। আমার জীবনও পরিবর্তন হয়েছে। আমি বলতে গেলে কি সত্যি কথা, আমরা কিন্তু মাংসাশী ছিলাম, আমিষাশী। আমার বাবা মা তারা সবাই নিরামিষাশী। কিন্তু আমরা আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আমাদের এই স্বভাবটা, মানে আমরা একটু খেতাম মাছ মাংস, এটা বলতেই পারবো না। কিন্তু আমি মাছ মাংস খেয়েছি, কিন্তু সেটা আমার বাড়িতে হতো না। আমার বাবা খুব কড়া ছিলেন, ইষ্টভৃতি না করে আমাদের কোনোদিন জল খেতে দেননি। যদি কখনো কোনো ভুল ভ্রান্তি হয়েছে, তিনি আমাদের কড়াভাবে শাসন করতেন। এবং
বাড়িতে আমাদের এই কাউকে এইভাবে দেখতে দেন, কোনো মাছ মাংস আমার বাবা থাকে। আমরা চাইতাম, বাবা তো যাজন কাজে বেরিয়ে যেতেন, তখনকার দিনে এতটা কমিউনিকেশন ছিল না, যোগাযোগ ব্যবস্থাও খুব অপ্রতুল, হেঁটে হেঁটেই তিনি যাজন প্রক্রিয়ায় যেতেন, দীক্ষা দিতেন, আবার বাড়িতে আসতেন। আমরা তখন ওনারই যাওয়ার প্রতীক্ষায় বসে থাকতাম খাবার জন্য। উনি কবে বাড়ি থেকে যাবেন, তবে আমরা এই মাছ মাংসটা খেতে পারব। পরবর্তীকালে আমার যখন আস্তে আস্তে বোধ হয়, আমি যখন পড়াশোনা করছি, পড়াশোনা করে চাকরি বাকরিতে গেছি, তখনও আমি তখন বিয়ে করিনি। আমার বিবাহ হয়েছে 1976 সালে। শ্রী বর্দা আমার বিয়ের আশীর্বাদ করেছেন। হ্যাঁ, তিনি আমার আশীর্বাদ করে তিনিই আমাকে এই বিয়েটা দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি ওইভাবেই তার বর্দার আশীর্বাদেই আমি বিয়ে করেছি, এবং সে পরিবারও আমার শ্বশুর বাড়ি, তারাও কিন্তু সৎসঙ্গী। এখন এইভাবে আস্তে আস্তে যাচ্ছিলাম, আমার স্ত্রী আমাকে অনেকটা উৎসাহ জাগিয়েছে। যে কোনো মানুষের জীবনে, পুরুষের জীবনে নারীর ভূমিকাটা যথেষ্ট। সেক্ষেত্রে আমার স্ত্রী যদি আমাকে এই উৎসাহ না দিতেন, তাহলে হয়তো আজকে আমি এই অবস্থায় আজকে পৌঁছাতেন। আমার 75 বছর বয়সে ঠাকুর সম্পর্কে যে অভিজ্ঞতা, আমি সেটা আমার জীবনে পাথর হয়ে আছে। আমি এখন বুঝতে পারছি যে আমি আগে কি ভুল করেছি। ঠাকুরকে আমি যদি আগে ভালো করে বুঝতে পারতাম, তাহলে তো আমার জীবনটা, আমি এখন যে অবস্থা আছি তার চাইতে আরো ভালো থাকতে পারবো। পরম দয়ালের আশীর্বাদ আমাদের সকলের জীবনে বর্ষিত হচ্ছে। আমাদের তার আদর্শটাকে যদি আমরা মেনে চলতে পারি, সেটাই আস্তে আস্তে সেই চলনার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো, রূপান্তরিত হতে পারবো। আমাদের জীবন সংসার, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী সকলকে নিয়েই আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু আমরা অনেক সময় ভুলবশত আমাদের বৃত্তি প্রবৃত্তির টানে আমরা এগুলি থেকে বিরত থাকি, নিজের খেয়াল মাফিক আমরা চলি, যার ফলে আমাদের বিভিন্ন রকম সমস্যা এসে হাজির হয়। সেখান থেকে বেরোবার কোনো রাস্তা নেই। শ্রী শ্রী ঠাকুরকে আমি আমার নিজের দেখেছি। সে দেখার পরে শ্রী শ্রী বর্দা আমার বিবাহ দিয়েছেন। পরিবারে যে পঞ্চম জেনারেশন যেটা চলছে, সেটা কিন্তু আমার এই ঠাকুরের কে গ্রহণ করে আমার পিতৃদেব যদি গ্রহণ না করতেন, তাহলে হয়তো আমার জীবনে এই পঞ্চম পুরুষটাও দেখা হতো না। আজকে আমি এই বয়স, আমার 1977 সালে আমার প্রথম যাজকের পাঞ্জা হয়। আমার বাবা তখন জীবিত। পরবর্তীকালে অধৈর্যের পাঞ্জা হয়। তারপরে আমার ঠাকুরের আশীর্বাদে পূজ্যপাদ শ্রী অশোকদার হাত হাত দিয়ে তার আশীর্বাদ পেয়েছিলাম, সহকারী প্রতিনিধিকে। আজকে তাদেরই অনুসরণ করে জীবন চলনার যে পথ, সেই পথে আমি এগিয়ে চলেছি। ভবিষ্যতে তিনি আমার পাথেয়, আমার পরিবার, আমরা সব উদ্বাস্তু থেকে আজকে আমরা এখানে বাস্তু হয়েছি। পরম দয়ালের আশীর্বাদ যদি না থাকতো, আমার জীবনের বহু ঘটনা আছে যেগুলোকে বলার স্কোপ খুব কম। সেক্ষেত্রে আমি বহু আপদ বিপদকে সম্মুখীন করেছি, তার দয়ায়, সেই দয়াতে আমি আজকে বিপদমুক্ত। অসুস্থ অবস্থায় তার নাম করেছি হসপিটালে, নার্সিংহোমে। আমি ভেরি রিসেন্টলি আপনার এপ্রিল মাসে আমি হঠাৎ আমার হার্ট ব্লক হয়ে যায়। আমি তখন দেওঘরে ফোন করি আচার্যদেবকে। তিনি বলেন যে আপনি কলকাতা গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে আপনি ট্রিটমেন্ট করুন। আমি এর ভিতরে কলকাতায় গিয়ে আমাকে চারনাক হসপিটালে নার্সিংহোমে আমার ছেলেরা ভর্তি করেন। সেখান থেকে অ্যাডমিশন নিয়ে তার দয়ালের দয়ায় আমি সেখান থেকে ফিরে এসেছি আজকে 3-4 মাস। আমি অসুস্থ এত ছিলাম যে আমার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু আশীর্বাদ করেছিলেন আচার্যদেব। সেই রেত শরীরে সত্য তিনিরা, তার পরিবার, আচার্য পরিবার এখনো আছেন। আচার্য নিজে, ওই ঠাকুরের একটা বাণী আছে, বলছি একটু পরে, হঠাৎ করে ভুলে গেলাম। সেই বাণী রেত শরীরে কিন্তু জীবন্ত অবস্থায় আচার্য পরম্পরা চলছে। আমার জীবনের বহু ঘটনা, যে ঘটনাগুলো
বলতে গেলে অনেক সময়ের দরকার হয়, কিন্তু ঠাকুরের দয়ার কথা ও আমার ঘটনা দিয়ে বিচার করে সাধারণ মানুষকে বিব্রত করার চাইতে আমি আপনাদের সকলকেই বলবো যে ঠাকুরকে আপনারা গ্রহণ করেছেন, তার আদর্শ তিনি যা বলেছেন সেটা হয়তো আমাদের মধ্যে সাধারণ সাধারণ মানুষের পক্ষে পালন করা, ইভেন আমার পক্ষেও পালন করা অনেক কিছু সম্ভব হয়নি। তবুও চেষ্টা ত্রুটি না করে যদি অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি করা যায়, আমার মনে হয় তার দয়ার থেকে আমরা কেউ বঞ্চিত হব না। পরম দয়ালের কাছে প্রার্থনা জানাচ্ছি। আমি এখনো খুব অসুস্থ আছি, কথা বলার মতো পরিস্থিতিতে আমার নেই, তবু আমার এই শর্মিষ্ঠা মা আমাকে বলেছিলেন আমার ঠাকুরের দয়ার কথা। ঠাকুর তো দয়া করেই আছেন, সেই দয়াটাকে আমাদের নিতে গেলে যা যা করণীয় সেইগুলো আমাদের করতে হবে, না করলে আমরা কিছুতেই তার দয়া পেতে পারি না, কারণ করাই পাওয়ার জন্যই, এই ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যইনি সদাচার, এতগুলো না করেও যদি কোনো মানুষ যজন যাজন আর ইষ্টভৃতিটা কাটায় কাটায় করেন, তাহলেও হয়তো তার জীবনের যে মঙ্গলের পথ, সে পথটাও অনেকটা দুর্গম থেকে সুগম হবে। আমার নিজস্ব যে ধারণা, আমরা খুব সহজ মানুষ, সাধারণ মানুষ, আমাদের কাছে অনেক সময় অনেক কিছুই আমাদের কাছে অবাস্তব মনে হয়, কিন্তু তার দয়ায় তাকে নিয়ে যদি আমরা চলি, 24 ঘন্টা তাকে নিয়ে চলার মধ্য দিয়ে যদি তার নাম স্মরণ করে যদি কাজে হাত দিই, তাহলে হয়তো আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে তার দয়ায়। কিন্তু আমরা কিছু না করেই আমরা অনেক সময় পেতে চাই। অনেক সময় দেখেছি অনেক দাদা, অনেক মায়েরা বলে আমরা তো এই দীক্ষা গ্রহণ করেছি, আমাদের তো জীবনে কিছু হচ্ছে না। কিন্তু এই হচ্ছে না শব্দটা কিন্তু ঠিক না। আসলেই আমরা কিছু করি না, আমরা যেটুকু করি তার যে দয়া, সেই দয়া আমরা যে পেয়েছি, সেই পাওয়ার মধ্য দিয়েই তার দয়াটা আমরা অনুভব করি। কিন্তু আমি যেটুকু করব আমি সেটুকুই পাবো, তার বেশি আমাদের পাওয়া সম্ভব না, কারণ কর্মই ধর্ম। আমি যদি কর্মের মধ্য দিয়ে যদি না চলি, শ্রী শ্রী ঠাকুর যে সমস্ত বাণী দিয়েছেন সেগুলো সবই আমাদের জন্য। এই বাণীগুলো যদি আমাদের জন্য নয়, আমার জন্য, নট ফর আদার্স, আমার জন্যই আমার এই বাণী ঠাকুরের বাণী। একবার শ্রী শ্রী বড়দাকে এবং অন্যান্য ভক্তদের সামনে বলা হয়েছিল যে এই যে বাণীগুলো আমি দিয়ে গেলাম, এ দিয়ে তোরা কি করবি ভাই। তখন ভক্তরা যে যার মত বিনিময় করেছিলেন, কিন্তু শ্রী শ্রী বড়দাকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি বললেন এই সব বাণী আমার জন্য। ঠিক তেমনি আমি মনে করি যে এই ঠাকুরের যে দয়া পেতে গেলে তার বাণীগুলো শুধুমাত্র নিজের জন্য যদি ব্যবহার করি, নিজের যদি প্রয়োগ করি, জীবনে অ্যাপ্লাই করি, তাহলে হয়তো আমরা তার দয়াটা পাবো। না করেই যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। পরম দয়ালের কাছে প্রার্থনা করি আপনারা যারা আজকে এই অনলাইন সৎসঙ্গে আছেন, সকলেই তার দয়া কিছু না কিছু আপনারা পেয়েছেন। আরো ঠাকুরকে নিবিড়ভাবে আঁকড়ে ধরে তার দয়াকে লাভ করবেন। আচার্য পরম্পরার মধ্য দিয়ে যে বাণী তিনি দিয়ে গেছেন, আচার্য পরম্পরা তিনি এখনো জীবন্ত আচার্য, তিনি আমাদের আশীর্বাদ করে চলেছেন। পূজনীয় অবিন্দা তিনিও আমাদের গাইডলাইন দিচ্ছেন। সেইভাবে যদি আমরা এগিয়ে চলি, জীবনের চলার পথটা সুলভ হবে, সুগম হবে। জীবনে কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবই থাকবে, তবুও সেই সব থেকে কিছুটা পেলেও আমরা রেহাই পাবো তার দয়ায়। জয়গুরু আপনাদের সকলকে, সকলের কাছে আমি পরম পিতার কাছে প্রার্থনা জানাই আপনাদের সকলেরই ইষ্টচ্ছল সুদীর্ঘ জীবন, শান্তি স্বস্তি, পরিবার পরিজন পারিপার্শ্বিক সকলকে নিয়ে ঠাকুরের আশীর্বাদ জীবনে চালনার মধ্য দিয়ে চালিয়ে নিয়ে গিয়ে আপনারা সকলেই মঙ্গলের অধিকারী হন। জয় গুরু। আমি এখনো 10 মিনিট টাইম আছে। কিন্তু মা, আমি খুব অসুস্থ, আমার কথা বলতে খুব কষ্ট হয়। হ্যাঁ, সেই জন্য আপনাদের কাছে জয় গুরু জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ভবিষ্যতে যদি আমি পারি কখনো আপনারা ডাকেন, সামান্য কিছু কথা, আমার আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি আসলেই আমি একটু অসুস্থ, কথা বলার মতন আমার সেই শক্তি এখন এসে পৌঁছায়নি, আসেনি। আগে ছিল, এখন আস্তে আস্তে সেটাকে রিকভারি করে কিছুটা এগিয়েছি। আপনারা সকলেই পরম পিতার সন্তান, আপনাদের সকলেরই মঙ্গল হোক, এটাই আমি প্রার্থনা জানাই পরম দয়ালের রাতুল চরণে। জয় গুরু মা, সবাই জয় গুরু। আমার শ্রদ্ধেয় অভয় শঙ্কর দা
ঠাকুরকে দর্শন করেছেন, তার জীবন ধন্য হয়েছেন, তিনি নিজের জীবনকে ধন্য করেছেন। জয়গুরু, মানে আপনার কথা শুনে আমরাও সমৃদ্ধ হলাম যে আপনার মতন মানুষকে পেয়ে আমরা ধন্য দাদা। আপনি অসুস্থ, আমরা পরম পিতার কাছে সবাই আমরা প্রার্থনা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এই কাতর প্রার্থনা। আর নিশ্চয়ই আপনার কথা একদিন শুনবো, এই আশায় থাকলাম। পরম পিতার রাঙা আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুচ্ছল জীবন প্রার্থনা করে। জয় গুরু দাদা।